সংসদে আল কোরআনের রাজ কায়েম হবে কিনা। সুতরাং আগামী 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আমরা এই বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ দেখতে চাই। আমরা বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভ্রঙ্গামারী উপজেলা থানা শাখার সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন। মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভ্রঙ্গামারী নাগেশ্বরী পতাকাটা থানাবাসী, আমি কোনো প্রকার ভূমিকা এবং অ্যাড্রেসিং ছাড়াই সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত নাগেশ্বরীবাসী, আগামী ফেব্রুয়ারির 12 তারিখ এমন একটা সময়, এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থার মুখোমুখি আমরা হতে যাচ্ছি, যেদিন হয়তোবা শরিয়া আইনের বিজয় ঘটবে, নতুবা যারা শরিয়া আইন চায় না তাদের বিজয় ঘটবে। আমরা ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা বাংলার 95% মুসলমান শরিয়া আইনের পক্ষে, ঠিক কিনা? যারা শরিয়া আইনের বিরোধিতা করে তারা ইসলামিক ট্যাগলা দিয়ে কখনো বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 12 তারিখের নির্বাচন ইসলামের বিজয়ের নির্বাচন, 12 তারিখের নির্বাচন মুসলমানের ভাগ্যের উন্নয়ন ঘটার নির্বাচন, ঠিক কিনা? সুতরাং ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের ভোট, আমাদের আমানত আমরা হারিসুল বাড়ির অলি ভাইকে দিয়ে তথা হাত পাকার পক্ষে দিয়ে আমরা পীর সাহেব চরমনের হুজুরের হাতকে শক্তিশালী করবো, ঠিক কিনা? আমরা যদি পীর সাহেব চরমনের হুজুরের হাতকে শক্তিশালী করতে পারি তাহলে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে। বাংলায় যদি ইসলামের বিজয় ঘটে সংসদে আল কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা? সুতরাং আগামী 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আমরা এই বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ দেখতে চাই, আমরা এই বাংলাদেশকে শরিয়া আইনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের প্রত্যেকের আমানত, এই আমানত যদি আমরা খেয়ানত করি, আমাদের আমানত যদি ইসলামের পক্ষে না দিয়ে ইসলামের বিপক্ষে দেয়, তাহলে বিগত 17 বছর আমাদের জীবনে যে দীর্ঘ সময় এসেছিল সে সময় আবার অপেক্ষা করছে আমাদের জন্য, ঠিক কিনা? আমরা আর 17 বছর পূর্বে ফেরত যেতে চাই না, আমরা স্বাধীনতার 54 বছর পূর্বে আর ফেরত যেতে চাই না। আমরা 2026 সালে মাইল ফলক করে রাখবো আমাদের ভোট, আমাদের পবিত্র আমানত আমার চাই দিয়ে ভাইকে দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখে ইসলামকে সংসদে পাঠাবো, কোরআনকে সংসদে পাঠাবো, রাসূলের সুন্নাহকে সংসদে পাঠিয়ে আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ